রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা শতবর্ষ উপলক্ষে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি বিধানসভার কাঁথি পৌরসভার অন্তর্গত পদ্মপুকুরিয়া এলাকায় 5 সহস্র কণ্ঠে গীতাপাঠ এবং সাধু সন্তদের নিয়ে বিশাল হিন্দু ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হলো। ধর্মীয় উন্মাদনা এবং শৃঙ্খলার মধ্য দিয়ে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে। সোমবার সকাল থেকে কাঁথি নগর এলাকায় সাজো সাজো রব দেখা যায়। অনুষ্ঠানের সূচনায় সকলে যজ্ঞের আয়োজন করা হয়। যজ্ঞের পূর্ণাহুতির পর সহস্র কণ্ঠে গীতা পাঠ হয়। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন হিরণময় গোস্বামী মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চ অধ্যক্ষ স্বামী হিরণময় গোস্বামী মহারাজ, সরস্বতী বেদ মন্দির শ্রী শ্রী ওঙ্কারনাথ আশ্রম কাঁথি সংগঠনের পক্ষে গৌরাঙ্গ খাড়া, কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী, তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, উত্তর কাঁথি বিধায়ক সুমিতা সিনহা, কাঁথি সাংগঠনিক জেলা সহ সভাপতি অসীম মিশ্র, তাপস কুমার দোলই, কাঁথি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশীল দাস এবং ক্লাবের সদস্য পদ্মপুকুরিয়া ক্লাব স্টুডেন্টের সদস্যরা সভা মঞ্চ থেকে বক্তারা বর্তমান প্রেক্ষাপটে হিন্দু ধর্মের গুরুত্ব এবং সামাজিক সংহতি নিয়ে আলোচনা করেন। আমরা আমাদের এই ক্লাব স্টুডেন্টস ব্যবস্থাপনায় হিন্দু ঐক্য মঞ্চ নাম দিয়ে আজকে আমরা গীতা পাঠ শেষ করলাম। আমাদের সাধু সন্তরাই বক্তব্য রাখবেন। আমরা চাইছি এই গীতা পাঠের মাধ্যমে সমস্ত হিন্দু ধর্মকে একত্রিত করার জন্য। যারা আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি, দেব দেবতা বিশ্বাস করি, তাদেরকে এই ধর্মে সবাই একত্রিত। এখানে কোনো রং নেই, বর্ণ নেই, এখানে আমরা সবাই হিন্দু। এই বার্তা দিতে চাইছি। আগে আমার ধর্মকে রক্ষা করতে হবে, ধর্ম রক্ষিত রক্ষতা, সেই ধর্মে আমরা বিশ্বাস করি। সেই জন্য এত সাধু সন্ত, এত জনগণের সমাগম। রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি বারে বারে ধর্মীয়ভাবে আক্রান্ত হতে হচ্ছে। হ্যাঁ, এক শ্রেণীর মানুষ আমাদের হিন্দু ধর্মের প্রতি আক্রমণ করছে। যাতে আর আক্রমণ না হয়, আমরা যদি একত্রিত না হই, তারা কিন্তু বারে বারে আঘাত করবে। সেই আঘাত আগামী দিনে আমরা যেন পাল্টা করতে পারি তার ব্যবস্থা গ্রহণ করছি। আমরা 5000 জনের করেছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি 5000কে ছাড়িয়ে যাচ্ছে। বহু ভক্তবৃন্দ, বহু হিন্দু ধর্মের সমাজের মানুষজন ওরা আসতে শুরু করেছে। এই আজ থেকে শুরু হচ্ছে। এরপরে আমাদের এই ক্লাবের বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। কালকে মহোৎসবে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘর উঠবে, তারপরে নামযজ্ঞ চলবে। 22 তারিখ আবার প্রসাদ বিতরণ। আজকে যেরকম প্রসাদ বিতরণ করা হচ্ছে, 10,000 লোকের প্রসাদ গ্রহণ করব, তারপরেও আমরা আবার প্রসাদ গ্রহণ করব। আমরা ওই হিরণময় মহারাজ এসছেন আমাদের, যার এত ফলোয়ার্স রয়েছে চারিদিকে, আমাদের পশ্চিমবঙ্গের বাইরেও যার নাম, তিনি এসছেন। আমরা বিভিন্ন মঠ মন্দির থেকে মহারাজ প্রায় 15-20 জন মহারাজ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। দেখুন, গীতা হচ্ছে আমাদের জ্ঞানের প্রতীক। ভারতবর্ষের পরিচয় গীতার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয়। গীতা মানে আধ্যাত্মিকতা, গীতা মানে ধর্মবোধ, গীতা মানে সামাজিক বোধ, গীতা মানে ভারতবর্ষের যে সমস্ত জীবন পদ্ধতি, আত্মা লুকিয়ে আছে এই গীতার মধ্যে। তো এর মধ্যে দিয়ে একটা জাগরণ তৈরি করা, যাতে সেই ভারত আত্মার যে স্বরূপ, সেই স্বরূপ গীতার মাধ্যমে প্রকাশিত হোক। আজকে এখানে 5000 কণ্ঠে গীতা পাঠ একসঙ্গে আমরা সকলে করছি, সবাই একজন। তো সকলে উপস্থিতের মধ্য দিয়ে যে আধ্যাত্মিক একটা বাঁধন, এবং আধ্যাত্মিক শুধু বলবো না, আমাদের যে প্রাচীন পরম্পরা গড়ে উঠছে, এটা হচ্ছে অত্যন্ত আমাদের আনন্দের এবং আমাদেরকে সঠিক পথ দেখায়, এগিয়ে চলার প্রেরণা দেয়। অতসী দাস। হ্যাঁ, গীতা পাঠ ভালো লাগে। আমরা গীতা পাঠ মোটামুটি একটু অভ্যাস করি। আজকে এখানে পাঠের জন্য বলা হয়েছিল, পাঠ করে খুবই ভালো লাগলো। যখন পাঠ করা হয় তখন মনে সত্যিকার একটা অন্যরকম অনুভূতি থাকে। হ্যাঁ, আমি আমাদের কাঁথির সব প্রাচীন পরিষেবা মন্দিরে গীতা পাঠ করে থাকি। এখানে আমরা গত বছর গীতা জয়ন্তীও করেছিলাম। সেখানে আমাদের অনেক সাথী আছে যারা একসঙ্গে আমরা গীতা পাঠ করি, তারা একসঙ্গে পাঠ করেছিলাম ওখানে। এখানে প্রতি পূর্ণিমাতেও আমাদের গীতা পাঠের অনুষ্ঠান হয়।